হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে টিপি-লিংক রাউটারের একটি নতুন আপডেট নিয়ে আসছি, যার মাধ্যমে আপনি আপনার রাউটারটিকে একটি ওয়াইফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এখানে আরো বেশ কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আজকে মূলত ওয়াইফাই এক্সটেন্ডার এবং WDS এর যে আপডেটটা আসছে এটা নিয়ে কথা বলবো। তো আপনারা অনেকেই কিন্তু টিপি-লিংক রাউটার ব্যবহার করে থাকেন। টিপি-লিংক রাউটারের মধ্যে এমন কিছু ফিচার আছে যার মাধ্যমে আপনি যদি আপনার আশেপাশে কোনো ওয়াইফাই রাউটার থাকে এবং আপনার যদি ওই রাউটারের পাসওয়ার্ডটা জানা থাকে, তো সেক্ষেত্রে আপনি ওই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার ওয়াইফাই থেকে ওই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এবং আপনি নির্দ্বিধায় ইজিলি ইন্টারনেট চালাতে পারবেন। তো এটাই মূলত ওয়াইফাই এক্সটেন্ডার মোড। তো আর একটা মোড ছিল টিপি-লিংকের মধ্যে WDS কানেকশন, যার ফলে আপনি ওই নেটওয়ার্ক থেকে কানেক্ট করার পরে এক্সটেন্ডার মোডে যে সমস্যাটা হতো, আপনি যদি ওই রাউটার থেকে আপনার রাউটারে কানেক্ট করেন তাহলে আপনার ওই রাউটারের সিগন্যালটাই আপনার এখানে বেশি করে দেখাবে এবং আপনার রাউটারে যদি আপনি কানেক্ট হতে চান তাহলে ওই রাউটারের পাসওয়ার্ড এবং নেম দিয়ে আপনার কানেক্ট করতে হবে। কিন্তু WDS যে মোডটা ছিল সেটি হচ্ছে আপনার শুধুমাত্র ওই রাউটারের পাসওয়ার্ডটা যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার রাউটারের মধ্যে এমন ভাবে কনফিগার করতে পারবেন যে আপনার রাউটারের জন্য আপনি আলাদা ইউজার নেম সেট করতে পারবেন এবং আলাদা করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। আপনি তার রাউটার চালাবেন কিন্তু আপনি আপনার নিজস্ব মতো করে চালাতে পারবেন। সেটাই হচ্ছে WDS কানেকশন। তো WDS কানেকশনের মধ্যে কিছু ঝামেলা ছিল, সেটি হচ্ছে যদি যে রাউটার থেকে আপনি কানেকশনটা এনেছেন সেই রাউটারের যদি চ্যানেলটা অটো থাকতো তাহলে রাউটারটা কোনো অন হয়ে যদি অফ হয়ে যদি অন হতো তাহলে আপনার ওই চ্যানেলটা চেঞ্জ হয়ে যেত, যার ফলে আপনাদের এই WDS কানেকশনটি থাকতো না। এবং অনেক সময় দেখা যাচ্ছিল যে অবটেইনিং আইপি অ্যাড্রেস যে প্রবলেমটি ছিল সেটি চলে আসছিল। তো টিপি-লিংক কি করলো, এই প্রবলেমগুলো ফিক্স করার জন্য এক্সটেন্ডার মোডটা নিয়ে আসলো প্রথমে। তো এক্সটেন্ডার মোডটা আনার পরে যে প্রবলেমটি হচ্ছে, আপনার শুধুমাত্র আপনি রেঞ্জ এক্সটেন্ডার করে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। কিন্তু তারপরে যে আপডেটটা আনলো সেটির মাধ্যমে আপনি চাইলে এখন আপনার রাউটারটিকে অন্য রাউটার থেকে কানেক্ট করার পরে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা মূলত আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। আর এই ফিচারটা আপনারা কোন রাউটারে এখন পাচ্ছেন টিপি-লিংকের সেটি আমি দেখাচ্ছি। তো আমার হাতে যে একটি টিপি-লিংকের রাউটার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 841N রাউটার। তো এটির বাজার মূল্য আপনার 1300 টাকার মতো। আর এটির যে ভার্সনটা আপনার এই মোডটা সাপোর্ট করে সেটা হচ্ছে পিছনে যে স্টিকার আছে দেখতে পারবেন, স্টিকারে দেখবেন ফ্রেমওয়্যার ভার্সন 14.1 আছে কিনা। যদি 14.1 থাকে বা আপ থাকে তাহলে বুঝবেন যে আপনি এই ফিচারটা আপনার এই টিপি-লিংক রাউটারের মধ্যে পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড জানা থাকলে আপনি ওই ওয়াইফাই থেকে ওয়্যারলেসলি, কোনো তার লাগবে না, জাস্ট আপনি ওয়্যারলেসলি কানেক্ট করে আপনি ওয়াইফাই আপনার ইচ্ছা মতো চালাতে পারবেন। তো এটা কিভাবে করবেন চলুন দেখে আসি। আপনার রাউটারের WDS কানেকশনের আপডেট ভার্সনটি ব্যবহার করার জন্য আপনার রাউটারের সাথে প্রথমে কানেক্টেড করতে হবে। তারপরে আপনাকে যে প্রসেসটা করতে হবে, আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজারে চলে আসছি। তো এখান থেকে টিপি-লিংকের যে ডিফল্ট আইপি অ্যাড্রেসটি আছে সেটি টাইপ করবেন। তো আপনি যদি এটি চেঞ্জ করে থাকেন তাহলে আপনার ইচ্ছা মতো যে আইপি দিয়ে চেঞ্জ করেছিলেন সেই আইপি দিবেন। আর আপনি যদি চেঞ্জ না করে থাকেন কোনো কিছু, তখন আপনার আইপি অ্যাড্রেসটি হবে 192.168.0.1। এটা লিখে আপনি যখন এন্টার করবেন আপনার রাউটারের লগ ইন পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার রাউটারের যে ডিফল্ট অ্যাডমিন আছে সেটা ব্যবহার করবেন, অ্যাডমিন। উপরে ইউজার নেম হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরেই আপনার রাউটারের মধ্যে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, অপারেশন মোডে চলে যাবেন। তো অপারেশন মোডে যাওয়ার পরে WDS এর যে আপডেট ভার্সনটা আসছে সেটা হচ্ছে
এসপি এই অপশনটি। আর নিচের আপনি যদি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে চান জাস্ট রেঞ্জ এক্সটেন্ডারে ক্লিক করবেন। তো আমরা যেহেতু WDS এর আপডেট ভার্সনটি ব্যবহার করবো, এর জন্য আমরা দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার রাউটারটি রিবুট নেবে। তো রিবুট নিয়ে আগ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো রিবুট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার আইপি অ্যাড্রেসটি আবার টাইপ করবেন। অবশ্যই আপনার রাউটারের সাথে কানেক্ট করে নেবেন। তো আইপি অ্যাড্রেসটি টাইপ করার সাথে সাথে দেখবেন আপনার রাউটারে ঢুকে গেছে। তো ঢুকার পরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেসে ক্লিক করার পরেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন। এখান থেকে জাস্ট স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পরে যে ফাংশনটি এখানে কাজ করবে সেটি হচ্ছে আপনার আশেপাশে যে রাউটারগুলো আছে সেই রাউটারের যে সিগন্যালগুলো এখানে আপনার শো করা শুরু করে দেবে। তো এই যে SSID হচ্ছে সেই রাউটারের নাম। তো আমার আশেপাশে যে রাউটারগুলো আছে আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে আপনি যেই রাউটারটিকে কানেক্ট করতে চাচ্ছেন সেই রাউটারটির এই পাশের কানেক্ট বাটনে ক্লিক করবেন। তো অবশ্যই আপনি দেখে নেবেন আপনার আশেপাশের যে রাউটারগুলো আছে সিগন্যাল ভালো না হলে কিন্তু আপনি এখানে কানেক্ট করবে না। তো আপনি চেষ্টা করবেন যে 40%-এর উপরে যেন আপনার সিগন্যালটা থাকে। তো আপনার ধরে নেন আপনার সিগন্যাল আছে। তো আমি আমার রাউটারে কানেক্ট করে দেখাবো। এই যে আমার আরেকটি রাউটার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার হ্যাকার 1। তো আমরা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার আগে আমি দেখে নিচ্ছি আমার এই রাউটারে কিন্তু কোনো প্রকার নেট নাই। জাস্ট আমি এখানে গেলাম, দেখতে পাচ্ছেন ঢুকছে না, কোনো কিছুতেই আমার এখানে ঢুকছে না। দ্যাটস মিন আমার এখানে নেট নাই। এবং আমার যে ওয়াইফাই যে সেটিংসটা আছে এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট। তো এখন আমরা যে কাজটি করব, আমরা আবার আমাদের আগের পেজে চলে যাব। তো এখান থেকে আপনি ওই যে হ্যাকার 1 আপনি যে রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছেন ওই রাউটারের পাসওয়ার্ডটা এখন এখানে প্রয়োজন পড়বে। তো এখানে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার রাউটারের পাসওয়ার্ডটা দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার ওই রাউটারের পাসওয়ার্ডটা দিয়েছি। এখন আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার রাউটারটি আরও একবার রিবুট নেবে। তো রিবুট নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন আপনার রাউটারের সাথে আবার কানেক্ট করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন রাউটারটা রিবুট নিয়েছে এবং সিগন্যালটা এখানে আসছে। তো এই যে এখন আপনারা জাস্ট আমরা যদি ওই রাউটারটায় আবার কানেক্ট করতে যাই, আমরা একটু অপেক্ষা করব ওই রাউটারটি সিগন্যাল আসা পর্যন্ত। যেহেতু রাউটারটি রিস্টার্ট নিচ্ছে এর জন্য আপনার সিগন্যালটা একটু চলে যাবে, আবার নতুন করে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে, আমরা এই টিপি লিঙ্কের এটার মধ্যে ক্লিক করব। তো এখন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড। দ্যাটস মিন আমার এখানে ইন্টারনেটটা চলে আসছে, যেরকম হোয়াটসঅ্যাপেও মেসেজ চলে আসছে। এখন যদি আমরা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে এই ফেসবুকে যাওয়ার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন ফেসবুকের কিন্তু ইন্টারফেস এখানে চলে আসছে ইজিলি। এবং আমরা যে কোনো পেজ কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। যে শাওমির ফোন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই আগের রাউটারেই কানেক্টেড আছি, আমাদের ওই রাউটারের সাথে কোনো তার দিয়ে কানেক্ট হয়নি, আমরা ওয়্যারলেসলি কানেক্ট করে ফেলেছি। তো এখন আপনি যদি আপনার রাউটারটিকে আবার এই অ্যাডমিন এই বাটনটা চাপেন, তখন কিন্তু যেই রাউটারের সাথে আপনি কানেক্ট করেছেন সেই রাউটারটা কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনি কিন্তু আপনার যে রাউটারটি আপনার সেই রাউটারের অ্যাডমিন প্যানেলে কিন্তু এই ইউআরএল দিয়ে তখন আর ঢুকতে পারবেন না, এই অ্যাড্রেস দিয়ে তখন ঢুকতে পারবেন না। এই অ্যাড্রেস দিয়ে ঢোকার চেষ্টা করলে আপনার ওই হ্যাকার 1 বা আপনি যে রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছেন ওই রাউটারের আইপি অ্যাড্রেসটি চলে আসবে বা ওই রাউটারের মধ্যে ঢুকে যাবে। তো আপনাকে যে কাজটি করতে হবে একটু আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এখানে 1.1 দিবেন, দেখতে পাচ্ছেন কীরকম আইপি অ্যাড্রেসটা লিখে লগ ইনে ক্লিক করবেন। তো তখন আপনার যে রাউটারটি আছে সেটি এখানে চলে আসবে। তো এখান থেকে কি কাজ করবেন, অ্যাডমিন দিবেন, অ্যাডমিন দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন আমাদের যে কানেকশন মোডটা সেটা কিন্তু WISP আছে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশনটা কিন্তু চলে আসছে ওই রাউটারের মাধ্যমে। ওয়্যারলেসলি কিন্তু আমরা কানেক্ট করে ফেলেছি। এখন যদি আমরা ওয়্যারলেসে ক্লিক করি, তো ওয়্যারলেস থেকে আমরা কিন্তু আমাদের এই যে রাউটারের যে নামটা আছে এখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। আপনার নেট কানেকশন কিছু হবে না, আপনি রাউটারের নেম এখন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি যদি আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এখন জাস্ট এইখানে ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি আছে
সেটি কিন্তু আপনি এখন আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আপনার ওই রাউটারের সাথে এখন আর কোনো ডিসকানেক্ট হওয়ার সমস্যা নাই। ওই রাউটার অন হোক অফ হোক যাই হোক, যখন আপনার ওই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে তখন শুধুমাত্র আপনার ডিসকানেক্ট হবে, তাছাড়া আর কোনোভাবেই ডিসকানেক্ট হবে না। তো এভাবেই মূলত আপনি আপনার যে রাউটারটি আছে এই রাউটারটিকে WDS এর আপডেট ভার্সনে ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা মূলত এদিকে হ্যাকিং কোর্সে জয়েন হতে চান ভিডিও ডিসক্রিপশন দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।